জুলাই এবং আগস্টের ঐতিহাসিক আন্দোলনে যে সকল বীর শহীদেরা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় পঙ্গুবরণ করে হাসপাতালে, বাড়িতে, বিভিন্ন জায়গায় কষ্ট করছেন, আল্লাহ তাদেরকে নেয়ামত দান করুন, সুস্থতার। সম্মানিত ভাইয়েরাম, ইতিমধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমরা আপনাদেরকে আজকে যেই কথাটুকু বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছেন, এই নির্বাচন এদেশের জন্যে, এদেশের মানুষের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বিগত একটি ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন, এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, এই দেশটাকে বিদেশের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছিল। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বস্তরের সকল মানুষের এমন একটি হাহাকার সৃষ্টি হয়েছিল, দেশকে সেই তারা হাসপাতালে পরিণত করেছিল, দেশকে তারা জেলখানায় পরিণত করেছিল। এমন একটি প্রেক্ষাপটে এদেশের আবাল বৃদ্ধ জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই এবং আগস্টের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট তাদেরকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, 5ই আগস্টের পরে এদেশের মানুষ মনে করেছিল আর বাংলাদেশের মানুষ কোনো ফ্যাসিস্ট দেখবে না, আর বাংলাদেশে কোনো চাঁদাবাজ দেখা যাবে না, আর বাংলাদেশে কোনো খুন খারাপি, হত্যা, সন্ত্রাস দেখা যাবে না। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? 5 তারিখের পরে বিগত সময়ের মতো আবার হত্যা, সন্ত্রাস, রাহাজানি, খুন সব কিছু আবার নতুন করে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। এদেশের মানুষের দুর্ভাগ্য, একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যারা এই বিগত 54 বছরে ক্ষমতা এসেছিল, এদেশের মানুষকে নিয়ে তারা হোলি খেলা খেলেছে। এদেশের মানুষের ভাত কাপড়, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি তো দিতেই পারে নাই, বরং মানুষের মৌলিক ছোটখাটো অধিকারও তারা দিতে ব্যর্থ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রেক্ষাপটে আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ইতিমধ্যে যখন আমরা এই ময়দানে গণসংযোগ শুরু করেছি, প্রচার কার্যক্রম শুরু করেছি, মানুষের কাছে ভোটের দাওয়াত দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই স্বৈরাচারী কায়দায় আবার ভোটারদেরকে, মানুষদেরকে ভয় ভীতি দেখানো শুরু করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে তাড়িয়েছেন। আগামী দিনে প্রয়োজন হলে আবার রক্ত দিবেন, শহীদ হবে, জীবন দিবে। বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিস্টের ক্ষমতা এদেশের মানুষ দেখতে চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন, এই নতুন করে ক্ষমতা নেওয়ার জন্য আজকে একটি দল ভারতের সাথে বন্ধুত্ব সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য আজকে দুর্বিসন্ধি করছেন। আমরা হুঁশিয়ার করতে চাই যে আধিপত্যের বিরুদ্ধে এদেশের যুব সমাজ রক্ত দিয়েছে। বাংলাদেশকে আর কখনো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আমরা জামাতের পক্ষ থেকে, 10 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এই অবাধ, সূক্ষ্ম, নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, এদেশের মানুষ তাদেরকে কখনো ছেড়ে দেবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের ভোটে যারাই নির্বাচিত হবে তারাই ক্ষমতা চালাবেন। আমরা নিজেরাও বলেছি, আমরা দিনের ভোট,
রাতে নিয়ে অবৈধভাবে ভোট গ্রহণ করেন, আমরা অবৈধ এমপি হতে চাই না। জনগণ যদি আমাদেরকে পছন্দ করে, জনগণ যদি আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন, আমাদেরকে যদি ভালোবাসে, তাহলে তারা প্রত্যক্ষ রায়ের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসালে আমরা সেই জনগণের ক্ষমতা গ্রহণ করে এদেশের মানুষের খেদমত করার এবং এদেশের মানুষকে সুন্দর একটি আবাসভূমি থেকে শুরু করে একটি সুন্দর রাষ্ট্র কাঠামোতে তাদেরকে সেবা করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 10 দলের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আমরা বলতে পারি এই দেশটি যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি সোনার সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা বিগত সময়ে মন্ত্রী ছিলাম, আমরা এমপি ছিলাম, আমরা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলাম, আমরা পৌর মেয়র কাউন্সিলর ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, যেখানে যারা নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন তাদের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশ আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। আর বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছেন তারা সৎ মানুষ হিসাবে এদেশের মানুষের কাছে প্রমাণ দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস, এদেশের মানুষ যদি আমাদেরকে ক্ষমতা দেন, আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করে ইনশাল্লাহ আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আমানুল্লাহপুর ইউনিয়ন বেগমগঞ্জের 1 নম্বর ইউনিয়ন। আমি এই ইউনিয়নের প্রতিটি রাস্তায় হাঁটার সুযোগ হয়েছে, অনেকগুলো বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। এই এলাকায় অসংখ্য সমস্যা বিরাজমান। এই এলাকা অনেকগুলো এলাকা রয়েছে, অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেখানে যাতায়াতের সুষ্ঠু কোনো ব্যবস্থা নেই, মানুষ বসবাস করার কোনো পরিবেশ নেই। এখানে অসংখ্য সমস্যা জর্জরিত আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে যদি আপনারা নির্বাচিত করেন, ভোট দিয়ে যদি আমাদেরকে মানুষের জনগণের খেদমত করার সুযোগ দেন, আমার বিশ্বাস আমরা এই জনপদের প্রতিটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই এলাকার যে সমস্যাগুলো আছে, বিগত 10 বছরে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। প্রতিটি 16টি ইউনিয়নের এবং একটি পৌরসভায় কোথায় কি সমস্যা রয়েছে সব কিছু আমার দেখার সুযোগ আছে। ওই 10 বছরে ক্ষমতা স্বল্প থাকার কারণে আমি যেভাবে কাজ করার প্রয়োজন ছিল করতে পারি নাই। আমার বিশ্বাস আগামী দিনে যদি এই জনপদের দায়িত্ব আমার উপর অর্পিত হয়, ইনশাল্লাহ আমার বিশ্বাস সরকারি যে বাজেট রয়েছে এই বাজেটকে কাজে লাগিয়ে আমানুল্লাহপুর ইউনিয়ন সহ 16টি ইউনিয়ন এবং পৌরসভাকে আমি মডেল বেগমগঞ্জ গঠনে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। তাই আসুন আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। আগামী 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, ভূমিকা রাখবেন। এখন থেকে যে কয়টি দিন বাকি আছে 12 তারিখের আগ পর্যন্ত আমানুল্লাহপুর ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে, মা বোনদের কাছে, ভাইদের কাছে, শ্রমিকদের কাছে, ছাত্রদের কাছে, মেহনতি মানুষের কাছে আমাদের দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছায় দিবেন। আমরা জনগণের আশা নিয়ে, ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে আগামী দিনে দেশ গঠনে বদ্ধপরিকর। আসুন সে দায়িত্ব যথাযথ পালন করার জন্যে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ।